কেউ যদি ছেড়ে যেতে চায় তাকে যেতে দিন, তাকে ভুলেও আটকাতে চেষ্টা করবেন না। মনে রাখবেন, আপনার প্রতি তার মনে বিন্দু পরিমাণও যদি টান থেকে থাকে, তাহলে পৃথিবীর শেষ প্রান্ত থেকে সে আবার আপনার কাছেই ফিরে আসবে। বনের পাখিকে মনের বিরুদ্ধে খাঁচার ভিতরে আটকে রাখা গেলেও মানুষকে কিন্তু জোর করে আটকে রাখা যায় না। তো আমি মনে করব, কারোর প্রতি যদি কারো ভালোবাসা না থাকে, তাকে জোর করা একদমই উচিত না। তো সকালবেলা থেকেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে একটু তাড়া আছে, বাইরে যাব, সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিয়েছি। তো পটল ভেজে নিলাম, আর এখন পটলটা তুলে কিছু বেগুনও ভেজে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমার ডাল হয়ে গিয়েছে, ডালে বাগার দেওয়া উচিত, সময়ও খুব কম। তো ভাবলাম এক কড়াইয়েই বেগুনগুলো সাইড করে ডালের বাগারটা ভেজে নিই। অবশ্যই এখন আমি বেগুনগুলো তুলে নিব। তো বেগুন ভাজা হয়ে গিয়েছে, বেগুন তুলে নিয়ে ডালের ভিতরে বাগারও ছেড়ে দিয়েছি। আর লাউ ডাল রান্না করেছি, ডালটা একটু আস্তে আস্তে থাকবে, লাউটাও আস্তে আস্তে থাকবে, একটু ঘন করে ডালটা রান্না করেছি। লাউ ডাল কিন্তু শীতের দিনে খুবই ভালো লাগে। আর হচ্ছে আজকে আলু তেলে ভেজে ভর্তা করব। আমি কখনোই এভাবে তেলে ভেজে আলু ভর্তা খাই নাই, তো আজকে খেয়ে দেখলাম আসলে অনেক ভালো লাগে। তো আলুগুলোকে চাক করে কেটে আমি তেলে ভেজে নিয়েছি। এরপর কাঁচা পেঁয়াজ শুকনো মরিচের সাথে এইভাবে একটুখানি থেতলে নেই। আর এই যে ভর্তার যে বাটনাটা, এই বাটনা কিন্তু যে কোনো ভর্তা করলে খুব ভালো লাগে হাতে ডলা ভর্তার থেকে। আর সামান্য একটু ধনিয়া পাতা দিলাম। এখন হচ্ছে আলুগুলো আমি ভালো করে এই বাটনার হাতল দিয়ে মথে নিব। তো আলু ভর্তা আর সাথে ডাল, এটা হলে আমার কাছে ভালো লাগে, কিন্তু ডাল ছাড়া আমি আলু ভর্তা খেতে পারি না। আমার কাছে কেমন জানি শুকনা শুকনা মনে হয়। তো আলুগুলো খুব ভালো করে হাতল দিয়ে মথে নেব। আর এই হাতল দিয়ে যে কোনো কিছু ভালো করে মিহি হয়ে যায়, এটার মধ্যে শুটকিও ভর্তা করা যায়। তো এটা শুধু এতদিন আমি অনলাইনে দেখেই গিয়েছি আর অন্যের ভিডিওতে, তো ব্যবহার করি নাই। তো শখ হলো তাই কিনে নিয়ে আসলাম। এখন যে কোনো ভর্তা করে দেখি, আসলেই হাতে ভর্তার থেকে এই বাটনায় ভর্তা করলে একটু বেশিই মজার লাগে। তো একটুখানি খাঁটি সরিষার তেল দিয়ে আলু ভর্তাটাকে একটুখানি হাতে মথে নিলাম। আলু ভর্তাটা যেমন লাল হয়েছে তেমন ঝাল হয়েছিল। আর আমাদের বাসায় তো আমরা সবাই ঝাল খাই, ঝালে তেমন সমস্যা নাই, বাচ্চারাও ঝাল খাওয়া শিখে গিয়েছে। তো আলু ভর্তাটা এতই মজার হয়েছে, এটাকে আমি ছোট ছোট গোল গোল করে মাথা পিছু ভাগ করে নিলাম, যেন কেউ বেশি পরিমাণে খেয়ে না ফেলে, কারণ মজার জিনিস সবারই খেতে হবে একটু একটু করে। তো এই যে 6 জনের জন্য 6টা আলুর ভর্তা আর ডালের সাথে এই আলু ভর্তাটা আজকে বেশি মজার হয়েছিল অন্য অন্য দিনের ভর্তার তুলনায়। আর হচ্ছে আজকে আমি ঢেঁড়স ভাজি করছি। ঢেঁড়সটা শীতের দিনে কমই দেখা যায়, কিন্তু বাজারে ঢেঁড়সও দেখা যাচ্ছে। এখন কিন্তু সারা বছরই কম বেশি সব ধরনের সবজিই দেখা যায়।